আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। বাপ মার সঙ্গে যারা খারাপ আচরণ করে, মা বাপের সঙ্গে যারা খারাপ আচরণ করে, বাপ মাকে যারা লাল চোখ দেখিয়ে কথা বলে। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে কিন্তু মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলবে। বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে, শ্বশুর আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলবে কিন্তু বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলবে। সমাজে এমন ছেলে আছে না নাই? আছে। তাহলে বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার হলো মা বাপের অবাধ্য সন্তান, এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন আর একটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সেটা কারা? আমি রাসূলুল্লাহ বলি ওটাই হলো দায়ুস ব্যক্তি। দায়ুস কখনো জান্নাতে যাবে না। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বলেন তো দেখি দায়ুস কারা আপনারা জানেন? একটু কথাবার্তা বলো বাবা। জানা? কারা জানেন? এক কথাই উত্তর, এক কথাই উত্তর, বেশি লম্বা চওড়া না করে এক কথাই উত্তর। যে ঠেলে বার করতে তাই তো, বাইরে পাঠিয়ে দেয়, এক কথাই উত্তর। শুনছেন আপনারা? আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনাদের এখানে কি দোকান হয়েছে আজকে রাতে? হয়েছে? চলুন তাহলে এখান থেকে আমি অনেক দায়ুস বের করতে পারবো। এবার দেখাচ্ছি, দেখুন। কথা বলে না, এই কথা বলে না। যে বাপটা এখানে বসে আছে গালে সাদা দাড়ি নিয়ে, ঘাড়ে রুমাল দিয়ে, সুন্দর টুপি পরে, গায়ে জুব্বা পরে এখানে বসে আছে, ওই বাপটার 16 বছরের মেয়ে যদি বাদামের দোকানে চলে যায়, ওই বাপটার 16 বছরের মেয়ে যদি ফুচকার দোকানে চলে যায়, ওই বাপটার 16 বছরের মেয়েটা যদি পাঁপড়ের দোকানে গিয়ে যদি পরপুরুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা দেয়, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, যত রকমের পালিশ মালিশ লাগিয়ে দিয়ে যদি ওই বাদামের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয় আর গল্প করে, গল্প জুড়ে দেয় প্রতিবেশী যুবকের সঙ্গে, ওই বাপটা এখানে বসে বসে ওয়াজ শুনবে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাপটাই দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে। বোঝা গেল? হ্যাঁ, শুনছেন? বোঝা গেল? যে স্বামীটা বাড়িতে দেখবেন 20 ইঞ্চি টিভি লাগিয়ে দিয়েছে, টিভি এখন আবার নতুন করে লাগাচ্ছে এলসিডি। মানুষ এখন আপডেট হচ্ছে, এখন আর টিভির যুগ নাই, লাগাচ্ছে এলসিডি। আগে দিয়ে দিত টিভি আর বলতো বিবি তুই এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, তো পাড়ায় কেন যাবি? কথা বলে না। পাড়ায় গেলে ঝুট ঝামেলা আছে না নাই? কথা বলে না। পাড়ায় গেলে ঝুট ঝামেলা আছে না নাই? প্রতিবেশী মেয়েদের কাছে বেশি গল্প করতে গেলি ঝামেলা হবে না? স্বামীকেও সামাল দিতে হয়, কথা ঠিক কিনা? আর কথা বলে না। হবে। এই জন্য মেয়েটা কোথায় থাকবে? ঘরে থাকবে, ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। আর স্বামী কোথায় যাচ্ছে? স্বামী কলকাতায় চলে যাচ্ছে, এক সপ্তাহ বাজার করে দিয়ে নিউ মার্কেটে চলে গেছে। বিবিকে একটা টিভি জুড়ে দিয়ে চলে গেছে, বলছে এই দিকে তাকাবি, ঘরেই থাকবি। বিবি এখন ওই দিকে তাকাচ্ছে, মাগরিবের নামাজ পড়ুক আর নাই পড়ুক, মাগরিবের পর থেকে এবারে টিভি পর্দায় বসে আছে। ছোট্ট একটা 1.5 বছরের ছেলেকে ফিটার খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়ে ভালো করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। টিভির পর্দার দিকে যখন তাকিয়ে আছে, ওই মেয়েটা এবারে যখন দিচ্ছে সিরিয়াল, খালি মাঝে মাঝে ভাবছে আমি কবে হব ভাইরাল। হয়তো সব কথা আমার চাচাগুলো বুঝতে পাচ্ছেন না, কারণ আপনারা হলেন অফলাইনের লোক, কিন্তু অনলাইনের লোকেরা সব বুঝতে পারছে। আমার যুবক ভাইরা যখন ওই মেয়েটা এবার সিরিয়াল দেখছে আর ভাইরাল হবার ইচ্ছা পোষণ করছে, একদিন যখন মেয়েটা স্বামী এসে হাজির হয়েছে, স্বামীটাকে বলছে স্বামী গো, আমি একটা টিভিতে দারুণ কোম্পানি একটা তেলের অ্যাড দেখছিলাম, যদি ওই কোম্পানির অয়েল দিয়ে দেয়া হয় মাথায়, ওইটা যদি ওই ধরনের অয়েল, ওই কোম্পানির
অয়েল যদি মেখে নেওয়া হয় হয়ে যাবে সে কোয়েল। মাথায় অয়েল দিয়ে কোয়েল হয়ে যদি এবারে সিদ্ধায় গিয়ে রাস্তার ধারে যদি ওই মেয়েটা দাঁড়িয়ে যায়, ওর মাথায় গায়ে কাপড় নাই, পিঠে পেটে কাপড় না গায়ে, যখন রাস্তার ধারেতে দাঁড়িয়ে আছে, মনে রাখবেন ওই স্বামীটা যতই নামাজ রোজা দাড়ি টুপি ছাড়ুক না কেন, কিয়ামতের ময়দানে ওই স্বামীটাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। দায়ুসকে বোঝা গেল? কথা বলে না, বোঝা গেল দায়ুসকে? বোঝা গেল? তাহলে বউ যেহেতু জাহান্নামে যাচ্ছে, স্বামীও আস্তে আস্তে লাইন দিয়েছে। কথা বলে না, যাচ্ছে তো ঢুকছে। আচ্ছা এবারে বলবেন বিবি যদি দোষ করে আমি কি দোষ করেছি? হ্যাঁ, ভুলটা আপনি করেছেন। কেন? আধার কার্ডের সঙ্গে আপনি ভোটার কার্ডের লিংক করেছেন। এই কথা বলে না, লিংক করেননি আপনি? করেছেন তো? আর ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছেন তো? বুস্টার নিয়েছেন? তাহলে বুঝতে সমস্যা হবে না, বুঝতে পারবে। কেন আপনারা জানেন আমি কাহিনী মেরে জলসা করতে পারি না। আমি যা বলি একটা একটা করে কোরআন আর হাদিস আর বাস্তব চিত্র তুলে ধরে মিলাই, আপনারা জানেন। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, ভুলটা আপনি করেছেন। কেন? আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করেছেন, আর আধার কার্ডের সঙ্গে আপনি মাঝে মাঝে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন। ফিঙ্গার প্রিন্ট মেরে দিয়ে আপনি কন্ট্রোল অফিস থেকে গম তুলে নিয়ে এসেছেন, আনেননি? না বলেন না কিছু মিলছে তো? তাহলে ওই যে কন্ট্রোল অফিস থেকে গম তুলে নিয়ে এলেন, চাল তুলে নিয়ে এলেন, আর বুকটা চাপে স্লিপচি আছে কেন? পোকা উড়ছে। স্লিপচি একটা রাখা দরকার ওই জন্য। চলেন লক্ষ্য করেন, ওই যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করেছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন, আর ফিঙ্গার প্রিন্ট মেরে দিয়ে কন্ট্রোল অফিস থেকে আপনি গম তুলে নিয়ে এসেছেন, চাল তুলে নিয়ে এসেছেন, বুকটা চাপড়ে সরকারকে বলেছেন আমি হলাম ফ্যামিলির হেড। কথা বলে না, হেড বলেছেন তো? কজন আপনার ফ্যামিলির সদস্য? আপনি বলেন আমি, আর আমার একটা বউ বিবি, দুটো ছেলে একটা মেয়ে, তাহলে আমার বিবি মোট 4টে, আমি হলাম 5টা, মোট 5 জনের ভেতরে আমি হলাম হেড।